খুলনায় পূর্ব রূপসায় আব্দুল রাশেদ পিকু নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের ফটিকছড়িতে জামাত কর্মী মোহাম্মদ জামাকল হত্যায় জড়িত কাউ আটক করতে পারেনি পুলিশ। এছাড়া বগুড়া ও পটুয়াখালীতে পৃথক ঘটনায় দুজনের হত্যা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শনিবার রাতে খুলনার পূর্ব রূপসা এলাকায় বাড়ির সামনে অবস্থান করছিলেন আব্দুল রাশেদ। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চারজন তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। রাশেদের বুকের বাম পাশে একটি গুলি বিদ্ধ হয়। পরে এলাকার লোকজন তাকে খুলনা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে আধিপত্য, চাঁদাবাজি, মাদকের ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে। চট্টগ্রামের ফটিকছড়িতে শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জামায়াত কর্মী মোহাম্মদ জামাল। হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে নিহত জামালের বিরুদ্ধে থানায় 3টি মামলা রয়েছে। বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে হামিদুল মণ্ডল নামের এক ধান ব্যবসায়ীর মৃতদেহ। তিনি শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের 3 দিন পর জেলে ফেরদৌস মুন্সির মাটি চাপা দেয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মধুখালী খালের পাশে গর্ত করে মৃতদেহটি চাপা দেয়া ছিল। এদিকে পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত নাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। একইভাবে জামালপুরেও 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকার লোকজন। এই ঘটনায় প্রধান আসামি মুন্নাকে নান্দিনা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বনশ্রী হালদার, ৭১।